হ্যালো এভরিওয়ান, আজকে আমি সবাইকে শর্টকাট মোমো বানিয়ে দেখিয়ে দিব। তোমরা বাড়িতে চেষ্টা করবা এরকম করে মোমো বানিয়ে খাওয়ার। আমি একটা ছোট না বড় করে রুটির মতো বেলে নিয়েছি। আর আজকে আমি বানিয়েছি ময়দা দিয়ে নিয়ে একবারে আঠা দিয়ে বানিয়েছি। বড় করে রুটির মতো বেলে নিয়ে তারপরে ওখানে পেঁয়াজ কুচি, একটু শসা ছিল, একটু মাংস ছিল, মাংসটা দিয়ে দিলাম। পুরোপুরি দেওয়ার পরে পেঁয়াজটার মধ্যে তেল দিয়ে নিই, তাই জন্য পরে একটু তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পরে আমি এটা একটু মোমোর মতো করে বানিয়ে নেব। এটা বানিয়ে নেওয়ার পর তারপরে মোমো ডিস্কিতে বসাই দেবো। কী করে বানাচ্ছি বন্ধুরা সবাই দেখে নাও। সেরকম একটা ভালো পারি না, তবে চেষ্টা করি। ছোট করে বানাতে গেলে তো অনেক টাইমের দরকার হবে, তাই আমি বড় করে বানিয়ে নিচ্ছি। এই বানাচ্ছি, দেখো আটা নিয়ে বানিয়েছি তো, তাই জন্য একটু ফেটে যাচ্ছিলো, তাও একটু হালকা ফেটে গেল। ময়দা দিয়ে বানালে পরে একদম ভালো হয়ে যেত। এটা আগে একটু বানিয়েছি, অল্প কয়েকটা ছোট করে বানিয়েছি, পরে ভাবলাম আটাটা বাড়ছে, তাই জন্য একটা বড় করে বানালাম। আর এখানে বাদাম, লঙ্কা আর বিলেতি ধনিয়া পাতা নিয়েছি, এটা দিয়ে চাটনি বানাবো। এই চাটনিটা বানানো হয়ে গেল। এখানে একটু সস মিক্স করে দিয়ে মাখতে পরে ভালো লাগে। একটু ঝাল, ধনিয়া পাতার সেন্ট, আবার একটু সস দিলে বেশ সুন্দর লাগে, টক টক। যে মোমোটা রেডি হয়ে গেছে। বড় মোমো বানিয়েছি, যেমন খুব নরম সফটই হয়েছে। আটা দিয়ে খেলে সেরকম সমস্যা হয় না, তাই জন্য আটা দিয়ে বানিয়েছি। আমার মোমো রেডি হয়ে গেছে। দেখেন সস দিয়েছি, সস একটু কম ছিল, তাই জন্য এরকম করে দিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে আমি একটু কেটে দেখাবো। কেটে দেখলে পরে বুঝতে পারবেন কীরকম হয়। কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরটা একদম সুন্দর।